নমস্কার বন্ধুরা, একটি নতুন রিকোয়ারমেন্ট ছাড়া হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংক থেকে নতুন রিকোয়ারমেন্ট ছাড়া হয়েছে। অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংকে স্পেশালিস্ট নেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ অনলাইন ফর্ম 2024, অর্থাৎ তোমরা ফর্মটি অনলাইনে ফিল আপ করে নিতে পারবে। পোস্ট ডেট বন্ধুরা 1/7/2024, অর্থাৎ এই মাসের 1 তারিখে ফর্মটি পাবলিশ করা হয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা 102টি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশন কি কি রয়েছে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করো। ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা বুঝে নিতে পারবে। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাও। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করে যাক। বন্ধুরা, সর্বপ্রথমে আলোচনা করবো অ্যাপ্লিকেশন ফি নিয়ে। ফর অল আদার্স, অর্থাৎ বন্ধুরা জিএসটি নিয়ে 1000 টাকা লাগবে। অর্থাৎ বন্ধুরা যারা জেনারেল রয়েছে এবং ওবিসি এ এবং ওবিসি বি রয়েছে, তাদের 1000 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে। এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, তাদের 175 টাকা লাগবে জিএসটি সহ। অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ করতে 175 টাকা লাগবে। আবারও বলি বন্ধুরা, তোমরা যারা জেনারেল ওবিসি এ ওবিসি বি রয়েছে, তাদের 1000 টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে। এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, তাদের 175 টাকা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমরা বলি তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপ ফি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি তোমরা অনলাইনে পেমেন্ট করে নিতে পারবে। সেটি তোমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কাটিয়ে দিতে পারবে। আশা করি বন্ধুরা তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে আলোচনা করি বন্ধুরা ইম্পর্টেন্ট ডেট নিয়ে। তো স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন এন্ড পেমেন্ট ফি 29/6/2024, অর্থাৎ বন্ধুরা তোমাদের অ্যাপ্লাই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ 29 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন পেমেন্ট ফি 14/7/2024, অর্থাৎ বন্ধুরা তোমরা তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এই মাসেরই 14 তারিখ পর্যন্ত। এরপরে কিন্তু আর পারবে না। অর্থাৎ তোমরা যারা ফর্ম ফিল আপটি করবে, তারা এই মাসের 14 তারিখের আগে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে এবং অ্যাপ্লিকেশন ফিও কাটিয়ে দেবে। আশা করি তোমরা এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আলোচনা করি বন্ধুরা এজ লিমিট নিয়ে। তো বন্ধুরা 1/6/2024 অনুযায়ী তোমাদের বয়সটি লাগবে। মিনিমাম এজ লিমিট রয়েছে 23 ইয়ার্স, অর্থাৎ 23 বছর। ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 40 ইয়ার্স, অর্থাৎ 40 বছর। অর্থাৎ তোমাদের বয়সটি রুলস অনুযায়ী তোমরা লাগবে। অর্থাৎ বন্ধুরা তোমাদের ডেট অফ বার্থটি মিলিয়ে দেখে নেবে 1/6/2024 অনুযায়ী তোমাদের বয়স 23 বছর থেকে 40 বছর পর্যন্ত রয়েছে। অর্থাৎ বন্ধুরা বলতে গেলে তোমরা 23 বছর থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে, তারাই কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে। আশা করি বন্ধুরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে আলোচনা করি বন্ধুরা কোয়ালিফিকেশন নিয়ে। ক্যান্ডিডেট শুড পাসেস সিএসসিডব্লিউএ আইসিডব্লিউএ ডিগ্রি, পিজি, ডিপ্লোমা এন্ড ডিগ্রি রিলেভেন্ট ডিস্ট্রিক্ট লাইন। অর্থাৎ বন্ধুরা তোমরা যারা সিএসসিডব্লিউএ আইসিডব্লিউএ এবং যে কোনো ডিগ্রি, অর্থাৎ তোমরা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন পাস করেছো এবং যে তোমরা ডিপ্লোমা পাস করেছো, তাহলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এরপরে আলোচনা করি বন্ধুরা ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে। বন্ধুরা তোমাদের বলি টোটাল 102টি স্পেশালিস্ট নেওয়া হবে। সেখান থেকে তোমাদের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট 30টি নেওয়া হবে, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নেওয়া হবে 43টি এবং অ্যাসোসিয়েট ম্যানেজার নেওয়া হবে 29টি। আশা করি তোমরা এই সমস্ত কিছু বুঝতে পেরেছো। তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তারা খুব শীঘ্রই ফর্ম ফিল আপটি করে নেবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক